খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। হ্যাঁ দর্শক, ঘাটালে আবার বন্যা। ডুবছে স্থানীয় মানুষজনদের ঘর বাড়ি, স্কুল পাঠশালা সব লাটে উঠেছে। দুর্গতদের এখন ভরসা খালি ত্রাণ। আর বন্যা হতেই ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। কেন ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করা হলো না সেই প্রশ্ন তুলে সাংসদকে ঢপবাজ বলেও কটাক্ষ করা হয়েছে। অবশেষে এই ইস্যু নিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ দেব। নিজের সোশ্যাল মিডিয়ায় প্রথমে লিখেছেন, বন্যা হলে মানুষকে যে দুর্ভোগ পোহাতে হয় তাতে তাদের অভিমান হওয়াই স্বাভাবিক। সরকার যে দুর্গতদের পাশে রয়েছে সেই নিয়েও লিখেছেন তিনি। কেন্দ্রকে কার্যত দুষে ঘাটাল মাস্টার প্ল্যান কেন কার্যকর হয়নি সে কথাও বলেন তৃণমূল নেতা। লেখেন, বিগত 10 বছর ধরে লোকসভার সকল অধিবেশনে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সপক্ষে সওয়াল করে এসেছি। অনেক চেষ্টার পরও কেন্দ্রীয় সরকার তাতে সাড়া দেয়নি। 2024 সালে রাজ্য সরকারই সিদ্ধান্ত নেয় এবং 1/3 বাজেট 500 কোটি টাকা বরাদ্দ করে। আর কতদিন এই প্রজেক্ট হতে সময় লাগতে পারে সেই নিয়েও জানিয়েছেন তিনি। দেব লিখেছেন, ফেব্রুয়ারি 2025 থেকে কাজ শুরু হয়েছে এই মাস্টার প্ল্যানের এবং 78 কিলোমিটার প্লাস 52 কিলোমিটার নদীর ড্রেজিং থেকে শুরু করে বাঁধ, ব্রিজ, খাল কাটার সংস্করণ, কৃত্রিম নদী তৈরি করা, জমি অধিগ্রহণ সবই আছে, যার সময়সীমা কমপক্ষে 4 থেকে 5 বছর। প্রতি বছরই বর্ষায় বন্যায় ডুবে যায় পশ্চিম মেদিনীপুরের এই ঘাটাল অঞ্চল। ধসে যায় একের পর এক বাড়ি, তলিয়ে যায় আপনজন, গবাদি পশু থেকে সব। বন্যার হাত ঘাটালবাসীকে উদ্ধারের জন্যই এই ঘাটাল মাস্টার প্ল্যান। 5-এর দশকে প্রথমবার সংসদে ঘাটালের বন্যার সমস্যার কথা তুলেছিলেন বাম সংসদ নিকুঞ্জি বিহারী চৌধুরী। এরপরই ঘাটালের বন্যা সমস্যা খতিয়ে দেখতে একটা বিশেষ কমিটি গঠিত হয়। সেই কমিটি ঘাটাল মাস্টার প্ল্যানের প্রস্তাব দিয়েছিল। প্রস্তাব গৃহীত হয়। এরপর শিলাবতী ঝুমি থেকে বয়েছে অনেক জল, কিন্তু প্ল্যানই থেকে গিয়েছে, কার্যকর হয়নি। এখন তৃণমূল আমল। ঘাটাল মাস্টার প্ল্যান আদতে কবে কার্যকর হবে তারই প্রতীক্ষায় কিন্তু সকল ঘাটালবাসী তথা আমরা বাংলাভাষী। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।